দর্শক সবাইকে স্বাগত খুলনা টুডের এই মুহূর্তের প্রতিবেদনে। সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সবার কথা সব সময় জানতে ও জানাতে আমরা রয়েছি খুলনার জোড়াগেটস্থ সিএনবি কলোনির মধ্যে। আসলে আপনাদের দেখাবো, আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি গাছ, একটি শিরীষ গাছ। আসলে নিজের প্রাণ নেই, অথচ গাছ আঁকড়ে ধরে পরগাছারা তারা বাঁচার চেষ্টা করছে। আমরা দেখতে পাই খুলনা নগরীর প্রায় জায়গায় এরকম প্রাণহীন গাছ। আসলে কিসের জন্য মারা গেছে আমাদের সে তথ্য নাই, আমাদের যদিও জানা নাই। তারপরেও আমরা কিন্তু আসলে অনেকেই দেখতে পাই খুলনায় কিন্তু বিভিন্ন সময় সড়কের দুধারে যেসব গাছ রয়েছে, অনাদার অবহেলা যাই হোক না কেন, গাছগুলি একেবারে নিষ্প্রাণ ঠায় দাঁড়িয়ে থাকে। অনেক সময় অনেক ডাল কিন্তু ভেঙে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কচিকাঁচা এইসব বাচ্চারা কিন্তু তারা কিন্তু দেখেন এইসব গাছের নিচ দিয়েই কিন্তু তারা স্কুলে যাতায়াত করে। গতকালকে কিন্তু ঢাকায় যে ট্র্যাজেডি ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি, প্লেন দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা কিন্তু এসব গাছের তলা দিয়ে তারা যখন যায় তখন কিন্তু অনেক সময় ভেঙে পড়তে পারে। ভেঙে পড়ার কারণে কিন্তু আবারও কোনো না কোনো ট্র্যাজেডি ঘটতে পারে, খালি হতে পারে কোনো মায়ের বুক। এই গাছগুলি কেটে দেওয়া আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ এটি যদি আমাদের কোনো ক্ষতি হয়, এটি আমাদের উপর পড়ে গেলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আমার মনে হয় কি এই গাছগুলো কেটে ফেলা, এই জায়গার এইসব গাছ যদি কেটে দেওয়া ভালো হয়। মরা গাছগুলি মনে করেন বাচ্চাদের জন্য কেটে ফেললেই সবচেয়ে ভালো, কেননা এখানে বাচ্চারা যদি যাওয়া আসা করে সেই সময় যদি ভেঙে পড়ে তা তো সমস্যা। তো আমরা আসলে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। খুলনার সিএনবি কলোনির যে পার্শ্ব রাস্তার যে পাশে যে মরা গাছগুলি রয়েছে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো আরো কিছু গাছের চিত্র। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত থেকে খুলনা টুডের ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। তো ভালো থাকবেন সকলে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে কর্তৃপক্ষের নজরে আনতে আমাদের এই ভিডিওটি শেয়ার দিবেন, এমনটা প্রত্যাশা করছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।